আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৩ কুখ্যাত চোর। জানা গেছে গত ৫ই জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামের এক মহিলা ওনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। সেই সময় চোরের দল ওনার ব্যাগ নিয়ে গা ঢাকা দেয়। পরে মহিলা আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। মহিলা এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। অবশেষে শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার, জিবি চানমারি এলাকার বাসিন্দা প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন দেবনাথকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে ৩ অভিযুক্তের ঘটনার স্বীকার করে নেয়। এই চুরিকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ ৫,৯৭০ টাকা, হাতঘড়ি, এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি জানিয়েছে তারা প্রতিনিয়তই মরণবেধি নেশা সেবন করে থাকে এবং প্রায় সময় এই টাকার জোগাড় করতে চুরিকাণ্ড সংঘটিত করে চলছে শহর জুড়ে। তবে এই ঘটনায় আর কে জড়িত রয়েছে, পাশাপাশি আর কে থাকতে পারে, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয় তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। স্যার, তাদেরকে কি অভিযোগে আটক করা হয়েছে? গত ৫ তারিখ সকাল অনুমান 8:30 থেকে 9:30টার মধ্যে যখন লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় তারা ব্যাগগুলি রেখে কমপ্লেন দেবী দত্ত বোস ব্যাগটা রেখে যখন বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে চোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি। আটক করার পর তাদের কাছ থেকে ৫,৯৭০ টাকা এবং যে চুরির জিনিসগুলি, যেগুলি ঘড়ি, এটিএম কার্ড, গাড়ির চাবি সহ মালিব্যাগ, আমরা এগুলি রিকভারি করেছি। এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি, যার নম্বর 69/2024 আন্ডার সেকশন 379 অফ IPC। চুরি যাওয়া সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার? না, চুরি দেওয়া সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি। এই পর্যন্ত প্রাথমিক তদন্তে কিছু কি পেয়েছেন আপনারা? প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে, আমরা সুজনকে আটক করি, তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই চুরির সঙ্গে আরও জড়িত আছে তাদেরকে আমরা অতি সত্তর আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল চুরির, এগুলো আমরা রিকভারি করবো। তাদেরকে কি স্যার আজকে কি আটক করেছেন? তাদেরকে আমরা আজকে আটক করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।